পাওয়া যায় সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সমুদ্র সৈকতকে ভিন্নতায় সাজিয়ে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস এবং তারই মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই। চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে বোট ঠিক করে দরদাম করে নিতে পারেন। সীতাকুণ্ডের খুব কাছে হওয়ায় গুলিয়াখালী সমুদ্র সৈকত যাওয়া আসা দেখার পরেও হাতে অনেক সময় থাকতেই পারে। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে এক অসাধারণ পর্যটন স্থান হিসেবে বিবেচিত হয়েছে। এখানে রয়েছে সহস্রধারা এবং সুপ্তধারা নামে 2টি অনিন্দ্য সুন্দর ঝর্ণা। এছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ বা বৃক্ষ। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস, যেখানে প্রায় 50 ধরনের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা, পাখির কলরব ইকো পার্কটিকে আরও সমৃদ্ধ করেছে। উঁচু নিচু পাহাড়, বানর, খরগোশ এবং হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর সমারোহ। আছে অর্জুন, চাপালিশ, জারুল, তাছাড়াও রয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। সূর্য ডুবার সময় গোধূলির রক্তিম আভায় ইকো পার্কটির অপার্থিব মনে হয়। ইকো পার্কে প্রবেশ করলেই একটি বড় ডিসপ্লে চোখে পড়ে। এই ডিসপ্লেতে ইকো পার্কে আসার সমস্ত পর্যটকদের ইকো পার্ক সম্পর্কে ধারণা দেয়। সিএনজি সহ ইকো পার্কে প্রবেশ করতে 80 টাকা প্রয়োজন এবং সিএনজি ছাড়া প্রবেশ করতে 20 টাকা প্রয়োজন হয়। সীতাকুণ্ড ইকো পার্কে চাইলে পিকনিকও করতে পারেন। আমাদের লিস্টের আজকে 4 নম্বরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম পট্টি মৌজায় 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে সবুজ পাহাড়ে ঘেরা নৈসর্গিক প্রকৃতির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জ্ঞানের তীর্থস্থানের পাশাপাশি জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ লাইব্রেরি। বাংলাদেশের সর্ববৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট জমির পরিমাণ 1754 একর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 10টি অনুষদের অধীনে 54টি বিভাগে মোট 27,839 জনের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা রয়েছে 872 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে ঝুলন্ত সেতু, 12টি আবাসিক হল, 3.5 লক্ষ বইয়ের বিশাল গ্রন্থাগার, মসজিদ, ক্যাফেটেরিয়া, জিমনেশিয়াম, মেডিকেল সেন্টার, শহীদ মিনার সহ বিভিন্ন নান্দনিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য, 3টি পৃথক জাদুঘর এবং পাহাড়ি ঝর্ণা। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে 2টি শাটল ট্রেন। শাটল ট্রেনে প্রতিদিন প্রায় 10,000 শিক্ষার্থী বিনামূল্যে চলাচল করে। আমাদের লিস্টের আজকের 5 নম্বরে রয়েছে সোনাইছড়ি ট্রেল। চট্টগ্রামের বারোয়াঢালা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত মিরসরাইয়ের হাদি ফকিরহাট বাজার সংলগ্ন সোনাইছড়ি ট্রেল ডে ট্রিপের জন্য একটি আদর্শ জায়গা। চট্টগ্রামের সবচেয়ে সুন্দর সোনাইছড়ি ট্রেলের বৈচিত্র্যময় বন পাথুরে সৌন্দর্য অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অদ্ভুতময় মায়ার আকর্ষণ কেন্দ্র। পিচ্ছিল ঝিরিপথ, খাড়া পাহাড় ও বাদুজ্জাখুম পার হয়ে যাওয়ার সময় যে রোমাঞ্চক অনুভূতির সৃষ্টি হয়, সেটি অভিজ্ঞতা সারা জীবন এক সঞ্চয় হয়ে দাঁড়িয়ে থাকবে। বাদুজ্জাকুমের দুপাশে 100 থেকে 150 ফুট উঁচু খাড়া পাথুরে দেয়ালের অন্ধকারে হাজার হাজার বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করে। আর 28 কিলোমিটার ট্রেলের শেষ প্রান্তে পৌঁছালে অপূর্ব সোনাইছড়ির ঝর্ণা নিমিষেই সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তবে এই সোনাইছড়ি ট্রেকিং ট্রেলে যেতে হলে দলগতভাবে যাওয়াটাই উচিত।
এবং ট্রেকিংয়ের পূর্বে অভিজ্ঞতা থাকলে সুবিধা হয়। বর্ষাকালে ফ্ল্যাট ফ্লোডের আশঙ্কা থাকে, তাই বর্ষাকালে যাবার ক্ষেত্রে সতর্কতা মেনে চলা অবশ্যই জরুরি। আমাদের লিস্টের আজকে 6 নম্বরে রয়েছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান এবং সুবিশাল সমুদ্রের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিকশায় করে চন্দ্রনাথ পাহাড়ের নিচের গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথে যাবার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও আদিবাসীদের জীবনযাত্রা চিত্র দেখতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে ছোট্ট একটি ঝর্ণা দেখা যায়। এই ঝর্ণার কাছ থেকে পাহাড়ে ওঠার পথ দুটি দুদিকে চলে গিয়েছে। ডান দিকের পথটি পুরোটাই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা, আর বাম পাশের যে রাস্তাটি বা পথটি রয়েছে সেটি সম্পূর্ণই পাহাড়ি। সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে ওঠা তুলনামূলক সহজ, আর সিঁড়ির পথে নামতে সহজ হয়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীও চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পূর্ণযাত্রায় আসেন। আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে মহামায়া লেক। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার হতে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ি মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কাইকিং করার সুব্যবস্থা এবং চাইলে তাঁবুতে রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে এখানে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটি পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকা সেচের কাজেও ব্যবহার করা হয়। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে বাঁশখালী সমুদ্র সৈকত। কক্সবাজার, পতেঙ্গা কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্প পরিচিত সমুদ্র সৈকত রয়েছে। চট্টগ্রাম জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত তেমনি এক অপ্রচলিত ভ্রমণ গন্তব্য। বালুময় বেলাভূমি ও ঝাউবনে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকত কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। এটি ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া ও খানখানাবাদ উপকূল মিলিয়ে সর্বমোট 37 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাঁশখালী সমুদ্র সৈকত নির্জনতা প্রেমিকদের এক আদর্শ স্থান। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিচরণ কিংবা দল বেঁধে বিচ ফুটবলে মেতে ওঠার আনন্দ ভ্রমণকারীদের দেয় এক